তো এই দিদিও সিঙ্গেল সোলো রাইড করছে, দেখো সামনের সাথে। তো দিদি আবার দেখা হবে। টোটো উল্টে গেছে। কোন প্ল্যান, কোথাকার প্ল্যান? দার্জিলিং? বাহ, আমাদেরও। ডালখোলা থেকে বেরিয়ে কিন্তু রাস্তাটা খুবই খারাপ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের দোস্ত, তোমাদের হোস্ট সুদীপ। তো চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজে হলো 3:30। আমি সকাল সকাল উঠে গেছি, রেডিও হয়ে গেছি। এখন খালি গিয়ার আপ হবো, একটু চা খাবো বাড়িতে, তারপর এখান থেকে বেরোবো। তো থাম্বনেলে তোমরা তো বুঝেই গেছো আমরা কোথায় যেতে চলেছি। তো এই রাইডটা হতে চলেছে কিন্তু কলকাতা টু নর্থ বেঙ্গল। তো তোমরা দেখতে থাকো। আজকে আমরা কিন্তু যাব কলকাতা থেকে শিলিগুড়ি। তো বেশি কথা না বলে তোমাদের সাথে দেখা হচ্ছে মঠ ব্লগিং সেটআপে। তো বেরিয়ে গেছি বাড়ি থেকে। তো এখানে আমাদের মন্দিরে একটু বন্ধ আছে, তাও নমস্কার করে এখান থেকে বেরোবো। মা, কি হয় মা, রক্ষা করো মা, সেভাবে যেন রাইড হয়ে যায়। তো এখন আমি কুন্তিঘাট বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, আর ভাই চঞ্চলদা আসার ওয়েট করছি। চঞ্চলদা আসলে এখান থেকে বেরিয়ে যাবো। এখন বাজে 4:16-17 হবে। তো যেতে যেতে তোমাদের বলছি যে আর কে কে আমাদের সাথে যাচ্ছে আর কোথা থেকে তারা যাচ্ছে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। চঞ্চলদা চলে এসছে। তো তোমাদের সাথে সবার কিন্তু আলাপ করাতে কৃষ্ণনগর পৌঁছেই, কারণ এখন তাড়াতাড়ি যাওয়া যাক। অলরেডি আমরা 30 মিনিট ডিলেতে আছি। তো আমরা এই জাস্ট কুন্তিঘাট থেকে বেরোচ্ছি। এখন বাজে হলো 4:36। আর আমাকে কিন্তু বাইকে পেট্রোলও ভরতে হয় ভাই। আমি কিন্তু পেট্রোল ভরিনি কালকে রাতে। কাছ থেকে এসে কিন্তু আমি পুরো ফুল প্যাক আপ করতে ব্যস্ত ছিলাম। তো তোমাদের কিন্তু আজকে একটা অসাধারণ রুট দেবো। যারা হলো ওল্ড দিল্লি রোড ধরে আসো না, তো ওল্ড দিল্লি রোড ধরে এসে তোমরা এই আসাম রোডটা ধরো। যারা এই কল্যাণী, যারা মগরা ফ্লাইওভারটা ক্রস করে কল্যাণীর দিকে এসে আসাম রোডটা ধরো, তাদের জন্য এটা। যারা নবদ্বীপ হয়ে যাও, ঠিক আছে, তোমাদের 30 কিলোমিটার, 20-30 কিলোমিটার এক্সট্রা তোমাদের বাঁচিয়ে দেবো। আজকে যে রুটটা তোমাদের দেখাবো হয়তো কেউ জানে না, তোমাদেরও মুড একদম ফ্রেশ হয়ে যাবে গুরু। তোমরা খালি দেখতে থাকো। তো এখান থেকে ফুল ট্যাঙ্ক করে নিলাম। দেখতে পাচ্ছ 1251 টাকা। তো তোমাদের এবারে বলে দিই শর্টকাট কোনটা। তোমরা যখন এবারে বলাগড় ক্রস করবে না, বলাগড় ক্রস করার পর মেরে নেবে যে গুপ্তিপাড়া শান্তিপুর ফেরিঘাট, ঠিক আছে। তাও বলে দিলাম, তাও আমি দেখিয়ে দিচ্ছি কোথা দিয়ে ঢুকবে। তো ম্যাপ মেরে নিলে সুবিধা হবে। গুপ্তিপাড়া শান্তিপুর ফেরিঘাট, ঠিক আছে। ওই রাস্তাটা মেরে নিলে তোমার একটা খালি ফেরি ক্রস করতে হবে। সেখানে 20-30 কিলোমিটার তোমার অনেকটা সেভ হয়ে যাবে। 20-30 কিলোমিটার ভাই এখানে না, ঠিক আছে। তো আমিও মেরে নিয়েছি, ম্যাপে দেখতে পাচ্ছ চলছে। তো জাস্ট একটা ফেরি, আর ফেরি হলো হোল নাইট চলে। সেটা নিয়ে কোনো চাপ নেই যে কটা থেকে কটা পর্যন্ত খোলা, এটাও তোমাদের ইনফর্ম করে দিলাম। এই যে মেন আমরা আসাম রোড থেকে কিন্তু এখন রাইট টার্ন নিয়ে নিলাম সোজা ঘাটের দিকে। তোমাদের ম্যাপ মেনে নিলে কোনো অসুবিধাই হবে না। তো আমি ট্রিপ মিটারটা 0 করে নিলাম এখান থেকে। আর আমাকে আরও অ্যাড করে নিতে হবে 26 কিলোমিটার। এখান থেকে আমার বাড়ি কিন্তু 26 কিলোমিটার। তো 26 কিলোমিটার এসছি, আর আমি 0 করলাম এই 26 কিলোমিটার পর। তো এবার এখানে 26 অ্যাড করে নিতে হবে ভাই এবার থেকে, ঠিক আছে। আর তোমাদের কিন্তু আমি চার্জেসগুলো বলে দেবো যে বাইক নিয়ে পার হলে কত কি খরচা হয়। তো তোমাদের যাতে সুবিধা হয় সেটাও একটা দেখতে হবে। তো তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে দিই। এখানে কিন্তু পার বাইক 20 টাকা করে নেয়। তোমাদের কিন্তু চেষ্টা করবে 30 টাকা করে নেওয়া, হ্যাঁ। তো তোমরা বলবে 20 টাকা, তো আমরা তো লোকাল। দেবে সঙ্গে সঙ্গে বলবে ওদের দেখো কত নেয়। আর আর কিন্তু তুমি মাঝিদের দেবে কিন্তু 5 টাকা, ঠিক আছে। পার হেড 5 টাকা পার বাইক, ঠিক আছে। এটা মাথায় রাখবে। টোটাল 25 টাকা তোমার খরচা। তো সূর্যি মামা উঠে গেছে, আর আমরা কৃষ্ণনগর হাইওয়েতে উঠে গেছি। তো আমরা কিন্তু কৃষ্ণনগর হাইওয়ে উঠে গেছি। এইবার সুন্দর রাস্তা ব্রো। আর কৃষ্ণনগরে কিন্তু আমাদের মিট হচ্ছে বাকি বাইকার, বাকি বলা যাবে না। তো একটা টিমমেট কিন্তু আমাদের আসছে আসানসোল থেকে, তো তার একটু টাইম লাগবে। তার সাথে মিট হবে কিন্তু মোর গ্রামে। তো
তো কৃষ্ণনগরে সবাই আসুক, তারপর তোমাদের এক এক করে সবার সাথে আলাপ করে দিচ্ছি। তো কৃষ্ণনগর কিন্তু এই সাইডে, কৃষ্ণনগরকে আমরা বাইপাস করে লেফট সাইড ধরে বেরিয়ে যাব। আর বেথুয়া ডাওরি কিন্তু আর 30 কিলোমিটার। তো এখানে বাকি আমাদের টিম মেম্বারের জন্য একটু দাঁড়াবো এখন, তারা কোথায় দেখি, তারপর এখান থেকে বেরোবো। তো তোমাদের একবার আলাপ করে দিই। আমাদের প্রদ্যুৎ দা, এটা হলো চঞ্চল দা, আমাদের সাথে আগেও রাইড করেছে। আর এটা হলো শেখর দা, আগে দেখেছো আমাদের চিকনা মুন্ডা। না না, সব পুরনো, ঠিক আছে, সব থেকে চিকনা দেখেছো, চিকনা মুন্ডা ডেল মারছে। আর আমাদের লিডার অর্গদা। এখন আমাদের রিচুয়ালস হবে। নিচ থেকে কিন্তু বয়ে যাচ্ছে জলঙ্গিনী নদী, আমরা এই ব্রিজ দিয়ে ক্রস করে যাব। তো আমরা কিন্তু NH-12 ধরেই যাব। আর টোল রোড বলছে স্টার্টেড। তো আজকের রাইডের প্রথম টোল প্লাজা কিন্তু আমাদের চলে এসছে। তো কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা চলে এসছি আমরা, আজকের ফার্স্ট টোল প্লাজা। তো আমরা কিন্তু পলাশি ঢুকে গেছি, আর NH-12 আছি আমরা এখনো। মিডিলে কিন্তু একটু ডাইভারশন ছিল, এখন ঠিক আছে, এখন রাস্তাটা ঠিক আছে, কিন্তু বড্ড 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 ট্রাফিক ভাই, বড্ড ট্রাফিক। তো বহরমপুর আর 7 কিলোমিটার, মালদা 135 কিলোমিটার, ডালখোলা 261 কিলোমিটার। আমরা কিন্তু বহরমপুরের ভেতর দিয়ে যাব না, বহরমপুর এখন বাইপাস করে আমরা বেরিয়ে যাব। আমাদের কিন্তু এইভাবে ঘুরে গিয়ে ওইদিকে যেতে হবে। আর এই দিক দিয়ে গিয়ে যদি বহরমপুর, এই যে এদিক দিয়ে গিয়ে যদি এদিকে যাওয়া যায়, তাহলে বহরমপুর টাউন, মেন টাউনে চলে যাবে। আর আমরা কিন্তু বহরমপুরকে বাইপাস করে দিচ্ছি, কারণ বহরমপুর বাইপাস তৈরি হয়ে কিন্তু অনেক হেল্প হয়েছে। আমাদের বহরমপুর টাউন দিয়ে যেতে হবে না, কারণ অনেকটা সময় ওখানে না হলে খেয়ে যেত। বহরমপুর এই বাইপাস হয়ে কিন্তু বিশাল হেল্প হয়েছে, বিশাল হেল্প হয়েছে, অনেক টাইম সেভ হয়। পুরো এবার পুরো কিন্তু ফাঁকা, পুরো চিকনা রাস্তা বলতে পাবলিক। আহা। আর এই বহরমপুর বাইপাসের তলা দিয়ে কিন্তু বয়ে যাচ্ছে হুগলি রিভার। এই রাস্তাটা রাতে যা লাগবে না, এই লাইট গুলো যখন জ্বলবে, মারাত্মক ভিউ লাগবে কিন্তু, যাই বলো। আমরা কিন্তু ফেরার সময় হয়তো দেখতে পারি, দেখা যাক। নাও পারি, আমরা সকালে বেরোবো তো না, আমরা বিকেলের মতো পৌঁছে যাবো। একটা আলাদাই প্ল্যান আছে, সারপ্রাইজ, ঠিক আছে। তোমরা পুরো পুরো সিরিজটা দেখো, এই যে নর্থ বেঙ্গলের পুরো সিরিজটা দেখো, তোমরা ভাই মজা পেয়ে যাবে, তোমরা মজা পেয়ে যাবে। এখানে ভাই একটু স্যাডেলিং করতে হবে, স্যাডেলিং করতে হবে ভাই। ও, মাছ ধরছে ওখানে মিডিলে। আর আজকে কিন্তু ভাই অনেক বাইকার্সদেরই দেখলাম, অন্য অন্য আদার্স টিমদের সব যাচ্ছে। সব হয়তো এই রাস্তা ধরেছে মানে শিলিগুড়ি ভাই, বেশিরভাগ মনেই হচ্ছে শিলিগুড়ি সব। এবার ওখান থেকে সব ভাগ হবে, কেউ সিকিম, কেউ আমাদের মতো নর্থ বেঙ্গল। তো আমাদের আজকে সেকেন্ড টোল প্লাজায় চলে এসেছি, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। আর এখান থেকে মোরগ্রাম এখন টাইম লাগবে মিনিমাম 30 মিনিট, নাও লাগতে পারে অতক্ষণ। তো মোরগ্রামে আমাদের আরেকটা মেম্বার দাঁড়িয়ে আছে, ওয়েট করছে, ওইখানেই আমরা ব্রেকফাস্টটা করব। ভাই খিদে চরম পেয়েছে, খিদে চরম পেয়েছে। আর অর্ঘদা বেরিয়ে গেল। তো মোরগ্রামে কিন্তু অরূপদার সাথে মিট হয়ে গেছে, অরূপদার সাথে তোমাদেরও মিট করিয়ে দিচ্ছি। তার আগে একটা ভালো খাবারের দোকান থেকে দাঁড়াতে হবে ভাই আগে, তারপর তোমাদের সাথে ভালো করে মিট করাচ্ছি। তো তোমাদের সাথে আরেকজনের আলাপ করে দিই, আমাদের টিম মেম্বার, আমাদের অরূপদা। অরূপদা কিন্তু এসছে কোথায়, আসানসোল থেকে। আর দেখতে পাচ্ছ কালা কালা ভাই, ভাই ভাই। তো ফাইনালি আমরা দাঁড়ালাম একটা ধাবা দেখে, ভাগীরথী ধাবা। ভাগীরথী ধাবা দেখে এখানে দাঁড়ালাম, এখান থেকে আর 70 কিলোমিটার ফারাক্কা ব্যারেজ। তো এখানে দাঁড়ালাম, এখানে দেখতে পাচ্ছ আমাদের লাইন আপ, তোমাদের একবার লাইন আপটা দেখি। তো দেখতে পাচ্ছ এখানে আছে কিন্তু
রাইডার, যেটা হলো অরূপদার। এখানে ক্লাসিক 350 চঞ্চলদার, আমার হর্নেট, শেখরদার কিন্তু সাইন এসপি। যারা কিন্তু ভয় পাও 125 সিসি নিয়ে আসতে, তারা দেখতে পাচ্ছ 125 সিসি নিয়েও কিন্তু এসছে। আর এই যে আছে এখানে প্রদ্যুৎদার অ্যাপাচি 160, আর ক্লাসিক 350 হলো আমাদের অর্গদা। তো এখান থেকে আলু পরোটা অর্ডার দেওয়া হয়েছে, আলু পরোটাটা খেয়ে কিন্তু এখান থেকে তাড়াতাড়ি বেরোবো। আর দেখতে পাচ্ছ বাইকার্স কিন্তু আজকে অনেক 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 আছে বাইকার্স। তো চলে এসছে আমাদের আলু পরোটা আর একটা তরকারি, এটা মনে হচ্ছে পটল, পটলের তরকারি। তো এখানে কিন্তু সবার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এবার খালি চায়ের ওয়েট করছি। আর সাথে কিন্তু আমরা অমলেট নিয়ে নিয়েছিলাম, অমলেটটা তোমাদের দেখাতে পারিনি, প্রচণ্ড খিদে পেয়েছিল। আর সাথে আর একবার দুটো আমরা আলু পরোটা নিয়েছি, 4 জনা ভাগ করে নিয়েছিলাম, ঠিক আছে। আর চাটা এলে কিন্তু আমাদের কমপ্লিট, তারপর এখান থেকে বেরোবো। আর 100 কিলোমিটার পরে গিয়ে আমরা দাঁড়াবো, মালদা বাইপাস হয়তো ক্রস করে তারপরে আমরা দাঁড়াবো। তো এই দিদিও সিঙ্গেল সোলো রাইড করছে, দেখো কামের সাথে। তো দিদি আবার দেখা হবে, সেফ রাইড। এখান থেকে ফারাক্কা কিন্তু আর ওই 40 কিলোমিটার মতো ফারাক্কা বাকি। তো আমরা এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করে ফেললাম। আর এখানে আমাদের বিল হয়েছে 700 টাকা, 6 জনা খেয়েছি, 700 টাকা বিল হয়েছে। পেট পুরো ভর্তি করে খাওয়া হয়েছে ভাই। কোন প্ল্যান, কোথাকার প্ল্যান? দার্জিলিং? বাহ, আমাদেরও। হ্যাঁ, দার্জিলিং, তারপরে টুকটাক আশেপাশে করবো কাজ। হ্যাঁ, আমাদের গ্রুপ। কি ইয়ে আছে নাকি তোমরা দুজনেই খালি? হ্যাঁ, দুজনেই খালি? বাহ, ভালো। চলো আসো। কত বড় পথ হলে পড়লো ভাই, রিংটা না গেল ভাই। এটা আজকে 3 নম্বর টোল আমাদের। বাইক লেন আমাদের লেফটে। এবার যদি একটু ফাঁকা পাওয়া যায় ভাই সাহেব। তো আমরা কিন্তু ফারাক্কা ব্যারেজ পৌঁছে গেছি 11টা 50 বাজে। ফার্স্ট টাইম আমার শিলিগুড়ি যাওয়া, এত বড় রাইড আমার ফার্স্ট টাইম হচ্ছে। তো ঠিক টাইম অনুযায়ী চলছি কিনা সেটা আমার জানা নেই, কারণ ফার্স্ট টাইম আমার এই ফারাক্কা ব্যারেজে। আর যতদূর আমার নলেজ আছে ফারাক্কা ব্যারেজে 109খানা গেট আছে। যদি আমার কোনো ভুল হয় কমেন্ট বক্সে জানিও। জল ছেড়েছে গুরু, জল দেখো, জলের স্রোত কি এদিকে ভাই। এই 5টা দিয়ে একটা ট্রেন গেলে আরো সুন্দর লাগতো না ভিউটা। যাই হোক, ব্যাড লাক। এটা আমার ফার্স্ট টাইম, হয়তো পরবর্তীকালে কোনোদিন দেখতে পাবো। এখান থেকে ট্রেন যাচ্ছে, তখনই আমি ক্রস করছি ফারাক্কা ব্যারেজ। একটা অসাধারণ কিন্তু ভিউ হতো। কারা কারা কিন্তু ফারাক্কা ব্যারেজ ক্রস করার সময় ট্রেন পেয়েছো, পাশ থেকে ট্রেন গেছে, কমেন্টে জানিও কিন্তু। কারা এমন ভিউয়ের মজাটা পেয়েছে আমি দেখতে চাই, কমেন্ট বক্সে জানিও। তো আজকের আমাদের 4th টোল ভাই, 4 নম্বর টোল প্লাজা। তো আমার মতো এরকম প্রথম এত বড় রাইড কে করতে চলেছো, প্ল্যানিং হয়ে গেছে বন্ধুদের সাথে না সোলো, প্লিজ কমেন্টে কিন্তু জানিও যারা যারা দেখছো ভিডিওটা। আর ভিডিওটা প্লিজ তোমরা স্কিপ করো না, পুরোটা পুরোটা দেখো। বহুত 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 লোক পুরো স্কিপ করে 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 মেন জায়গাগুলো দেখার চেষ্টা করে। তোমরা যদি পুরো ব্লগটায় না দেখো, কোথায় কি ঘটেছে, কোথায় কি প্রবলেম আছে, কোন রাস্তাটায় কি দিক্কত আছে, সব কিন্তু তোমরা জানতে পারবে পুরো ব্লগটা দেখলে। তো একটু টাইম নিয়ে দেখো, সিরিজগুলো প্রত্যেকটাই দেখো, একটু সময় নিয়ে দেখো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। আজকে হচ্ছে কলকাতা টু শিলিগুড়ি, আর শিলিগুড়িতে গিয়ে আমরা কোথায় থাকছি সেটাও তোমাদের দেখাবো, কোন হোটেলে থাকছি আর কটার সময় পৌঁছাচ্ছি। একটু আমাদের টাইম লাগে ভাই। তুমি যত কম মানে টিম নিয়ে আসবে না, যত ছোট টিম নিয়ে আসবে তত তুমি তাড়াতাড়ি পৌঁছাবে, এইটুকানি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি ভাই। যেইটুকানি রাইড করেছি, এক্সপিরিয়েন্স হয়েছে সেইটুকানি থেকেই বলছি। যত ছোট টিম তত তাড়াতাড়ি পৌঁছাবে। আর তুমি যদি সোলো যাও তাহলে তো আরো তাড়াতাড়ি পৌঁছাবে, মারাত্মক তাড়াতাড়ি। ওটা তোমার উপর ক্যাপাসিটি নির্ভর করে, জানো তো। সোলো গেলে যেমন ফায়দা আছে, সোলো গেলে কিছু কিছু লসও আছে। সবসময় নেগেটিভ ভাবলে হয় না, পজিটিভই ভাবতে হয়। নেগেটিভের দিক দিয়ে হলো কোনো বিপদ হলে তোমাকে হেল্প করার কেউ থাকবে না, কিন্তু সোলো রাইডে
তুমি টাইম টাইম অনেকটা অনেকটা তুমি বাঁচাতে পারবে। ঠিক আছে, কারোর জন্য দাঁড়াতে হবে না, কারোর জন্য টাইম ওয়েস্ট হবে না। যা হবে নিজের মধ্যে, কিছু হলে তোমার হবে, তোমার গাড়ির হবে, সেটা তোমাকে সার্ভাইভ করতে হবে। ওটাই হলো সোলো রাইডের, ওটা একটা আলাদা অ্যাডভেঞ্চার। কিন্তু আমার আবার একটু ফ্রেন্ড সার্কেল নিয়ে যেতে ভালো লাগে। একটু সবাই মিলে গ্রুপ নিয়ে যাবো, একটু যে রুমটায় থাকবো একটু মজা ঠাট্টা আড্ডা হবে, একটু হাসি ঠাট্টা হবে। শীত, টোটো উল্টে গেছে, শীত, টোটোটা পুরো উল্টে গেছে। এই যে এই রাস্তাটা দিয়ে যদি চলে যায়, এটা হলো মালদা সিটিতে যাচ্ছে, মেন সিটি। আমরা মালদাকে বাইপাস করে দেবো। তো আমরা যাব হলো এই দিক থেকে চলে যাব মালদা বাইপাস করে। এখন পুরো মাখনের মতো মালদাকে পুরো বাইপাস করে আমরা বেরিয়ে যাব। মালদার আম বাগান দেখো, এদিকে আম বাগান, এদিকে আম বাগান, দু সাইডে খালি আম বাগান এদিকে। তো আজকের আমাদের 5 নম্বর টোল প্লাজা। তো এটা কিন্তু গাজল টোল প্লাজা বললো। গাজল, হ্যাঁ, ওয়েলকাম টু গাজল লেখা ছিল। ওয়েলকাম টু গাজল টোল প্লাজা। তো এখান থেকে রায়গঞ্জ আর 33 কিলোমিটার। রায়গঞ্জের কি বাইপাস কোন তৈরি হয়েছে আমার ঠিক জানা নেই ভাই, এই রুট আমার প্রথমবার। তো যারা দেখছো তাদেরও একটা এডুকেশন পারপাস, তোমরা সব কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে এখান থেকে। আর আমিও পাবো ভাই, এরপর থেকে আমি যখন আসবো এর পরে যখন শিলিগুড়ি ধরো আসবো, তখন তাহলে কি হবে আমার সব জানা থাকবে, যে এত দূরে এই বাইপাস, এত দূরে গেলে এইখানে এই জিনিসটা আছে, সব জেনে যাবো। আমার এই রুটটা আমার পুরো প্রথম প্রথম একদম প্রথম। ভাই, রোদের সাথে মেঘের সাথে ওয়েদারটা লাগছে দেখো, সিনারিটা লাগছে দেখো, যেন সেই ছবি আঁকে না, ছবি ওই রকম দেখো, পুরো ছবি আঁকার মতো। কি দুর্দান্ত লাগছে। আর আমার ক্যামেরা এইচডিআর মোড আছে, আমি জানি আকাশটা যা দুর্দান্ত লাগছে না, মারাত্মক লাগবে। এই দেখো, পটহোল দেখেছো, কি বাঁচান বাঁচলাম। রাস্তার অবস্থা দেখো, এখানে মাটির গাড়ি নিয়ে গিয়ে গিয়ে কি অবস্থা, মাটি ফেলে ফেলে। খুব সাবধানে যারা আসবে, খুব সাবধানে আসবে। এটা বর্ষাকালে কিন্তু এর চেহারা ভাই মারাত্মক নেবে, এখানে যা স্লিপারি হয়ে যাবে না, বাইকে তুমি স্টেবল রাখা কঠিন হয়ে যাবে যদি এরকমই মাটি পড়ে থাকে আর সেই সময় যদি বৃষ্টি হয়। তো বাড়ি থেকে কিন্তু আমরা চালিয়ে ফেলেছি 327-28 কিলোমিটার মতো, 300, হ্যাঁ 27 কিলোমিটার। তো রায়গঞ্জ সিটিকে ডান দিকে ফেলে আমরা কিন্তু রায়গঞ্জ বাইপাস নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ পুরো মোটোজিপির রোড তো ভাই। ও গুরু, এখানে কোথায় জেডে স্টেনার থাকবে, পুরো মিড র্যাক করে বেরিয়ে যাবো। তো ডালখোলা সোজা দেখাচ্ছে, তো ম্যাপ দেখাচ্ছে কিন্তু লেফটের রাস্তাটা নিলে কিন্তু ডালখোলা কিষানগঞ্জ সব কিন্তু লেফটের রাস্তাটা দিয়ে পড়বে। কিন্তু গুগল ম্যাপ দেখাচ্ছে সোজা, মানে রাইট সাইডের রাস্তাটা নিলে ইজি পড়বে। দেখা যাক কি করা যায়। এই দেখ, অল হয়ে গেছে, মজা নেই। তো আমরা ডালখোলা কিষানগঞ্জ ওই রাস্তাটা ধরেই যাবো, ওই দিকটা হয়ে, কারণ আমরা বোতলবাড়ির রাস্তাটা ধরবো না। বোতলবাড়ির রাস্তাটা সিঙ্গেল লেন দেখছি, যতদূর আমি জানি সিঙ্গেল লেন। তো সেই কারণে বোতলবাড়িটা ইগনোর করলাম। 20 কিলোমিটার এক্সট্রা হলেও এরকমই রাস্তা পাবো। কিষানগঞ্জ ডালখোলা, ডালখোলা কিষানগঞ্জ এই রাস্তাটা ধরবো, তো এরকমই রাস্তা পাবো। তো 20 কিলোমিটার তাও আগে যাব, অনেকটাই আগে যেতে পারবো 20 কিলোমিটার এক্সট্রা হলেও। তো শিলিগুড়ি কিন্তু এখান থেকে 162 কিলোমিটার, আর ডালখোলা কিন্তু 32 কিলোমিটার। তো আমরা লাঞ্চ কি ডালখোলায় করবো না কিষানগঞ্জে করবো, সেটাই ভাবছি। 3:45 বাজে, এখনো আমরা লাঞ্চ করিনি কিন্তু। দেখা যাক কখন করি। তো তো ডালখোলা কিন্তু আর 17 কিলোমিটার এখান থেকে। ভালো রাস্তা বলে দেখেছো, কিছু কিন্তু মনেই হচ্ছে না।
সবার ভালোই স্পিডে আছে, সবার 80 85 ম্যাক্সিমাম অ্যাভারেজ স্পিডে চালাচ্ছি সবাই, ওভার স্পিডিং কেউই করছি না। তো তোমার সাথে কথা হচ্ছে ডালখোলা পৌঁছে। তো আমরা কিন্তু ডালখোলা পৌঁছে গেছি। এখান থেকে আমাদের রাইট নিতে হবে কিষানগঞ্জ যেতে গেলে, ঠিক আছে। এটাই হলো ডালখোলা। শিলিগুড়ি এখান থেকে আর 127 কিলোমিটার। তো আমরা ডালখোলায় কিন্তু এসে গেছি, আর এখানে একটু চা খেতে দাঁড়ালাম। ভাই আমরা এই যে তিনজনা চা পার্টনার, ভাই প্রদ্যুৎদা, অরূপদা আর আমি তিনজনা কিন্তু চা পার্টনার। এখন একটু চা খেতে হবে ভাই, কিছু করার নেই। এখানে চা খেয়ে তারপর সোজা দাঁড়াবো কোথায়? ইসলামপুর আমরা দাঁড়াবো এরপরে ইসলামপুর। তো এখানে দেখতে পাচ্ছ কিষানগঞ্জ 28 কিলোমিটার। তো আমাদের কিন্তু কিষানগঞ্জ যেতে গেলে কিন্তু এখান থেকে আমাদের রাইট নিতে হবে, তাহলে আমরা কিষানগঞ্জ যেতে পারবো। আর কিষানগঞ্জে আমরা দাঁড়াবো না, আমরা দাঁড়াবো সোজা ইসলামপুর। ইসলামপুরে গিয়ে দাঁড়াবো, আর ওখানে কোথায় হোটেল নেবো ওখান থেকে ডিসাইড করব। তো এখান থেকে আমাদের রাইট নিতে হবে। এখন বাজে 3টে 39, আমরা ডালখোলা থেকে বেরোচ্ছি। মোটামুটি টাইম ঠিকই আছে, সুন্দরভাবেই আসা হয়েছে। রাস্তা ভাই আরামসে, এখন আরামসে আসা যাবে। শিলিগুড়ি এখন আর আসার অত কোনো ভয়ই নেই, ঠিক আছে। বাইপাস গুলো হয়ে না, আর কোনো ভয়ই নেই। সুন্দরভাবে শিলিগুড়ি তোমরা পৌঁছে যাবে। ডালখোলা থেকে বেরিয়ে কিন্তু রাস্তাটা খুবই খারাপ, অনেক পথহোল আছে, অনেক পথহোল আছে। এই সূর্যপুর টোল প্লাজা আমরা ক্রস করছি আজকে। 7 নম্বর টোল প্লাজা, আজকে 7 নম্বর টোল প্লাজা আমাদের ক্রস করা হয়ে গেল। সূর্যপুর টোল প্লাজা এটা ছিল। রাস্তা খুব খারাপ ভাই, রাস্তা অনেক, এই দেখো গ্যাটিস মারা রাস্তা, পথহোল দেখো না, এই দেখো পথহোলে ভর্তি ভাই। তুমি একটা পথহোল থেকে বাঁচবে তো আর একটা পথহোলে ঢুকবে একটু স্পিডে থাকলে তোমার গাড়ি। কিষানগঞ্জের আগে থেকে পেট্রোলটা ভরে নি। ব্যাস 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 ব্যাস। তো আমার হয়েছে 890 টাকার 8 লিটার 42। তো কিষানগঞ্জ ছেড়ে এবার কিন্তু আমরা ইসলামপুরের দিকে যাচ্ছি। ইসলামপুর সিটিটাকে ছেড়ে আমরা কিন্তু ইসলামপুর বাইপাস নিয়ে নেবো আবারও। ভাই রাস্তা বিশাল খারাপ, রাস্তা বিশাল খারাপ। টাইমটা এখানেই কিছুটা আবার একটু এক্সট্রা গেল। গাড়ি তো 50 60-এর উপরে গাড়ি চালানোই যাচ্ছে না, এত এত পটহোলস। এই দেখো দেখো রাস্তার অবস্থা দেখেছো, এই দেখো। তো শিলিগুড়ি আর 97 কিলোমিটার এখান থেকে। দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাই। আমার মনে হচ্ছে 7টা বেজে যেতে পারে, যা রাস্তার অবস্থা। তো এইটা কিন্তু সোজা চলে যায় ইসলামপুর। আর ইসলামপুর যদি বাইপাস নিতে হয় তোমাকে এই রাস্তাটা নিয়ে নিতে হবে ডান সাইডে। এইটা দিয়ে পুরো ইসলামপুরটাকে পুরো বাইপাস করে দেবে, তোমাকে শিলিগুড়ির রাস্তায় ধরিয়ে দেবে এখান থেকে। তো আমরা সিগনালে দাঁড়িয়ে আছি ইসলামপুর বাইপাসে। এতক্ষণ পর একটু ভালো রাস্তা পেলাম গুরু, দিমাগ খারাপ হয়ে গেছে। গুগল আন্টি আমাদের বলছে 1 ঘন্টা 12 মিনিট সময় লাগবে শিলিগুড়ি পৌঁছাতে, 49 কিলোমিটার। তো তোমাদের আর এই অন্ধকার রাস্তা দেখাচ্ছি না, তোমাদের সোজা শিলিগুড়ি পৌঁছে তোমাদের দেখাচ্ছি কোন হোটেলটা নিয়েছি আর কত রেটে হোটেলটা পেয়েছি। তো অন্ধকারে দাঁড়ালাম তোমাদের দেখানোর জন্যই। সামনে কিন্তু 8 নম্বর টোল, 8 নম্বরই তো, 8 নম্বর টোল। আমি যদি ভুল করে থাকি ক্ষমা করে দেবো ভাই। 8 নম্বর টোল কিন্তু আমরা ক্রস করলাম। এখন বাজে 6টা 43, আমরা ধীরে সুস্থেই যাচ্ছি। ক্যামেরা আমার চার্জ নেই, 11% চার্জ হয়ে গেছে। এবার তোমাদের ডাইরেক্ট দেখাবো শিলিগুড়ি পৌঁছে। ভাই শিলিগুড়ি আর 25 কিলোমিটার বাকি। ধীরে ধীরে যাচ্ছি কারণ অর্গদার গাড়িটা একটু প্রবলেম করছে, তো ধীরে ধীরে যাওয়া হচ্ছে। হোটেলে পৌঁছে তোমাদের জানাচ্ছি। তো আমরা ফাইনালি হোটেলে পৌঁছে গেছি, হোটেল রয়্যাল গ্রিন। তো তোমাদের এখানে
জাস্ট পৌঁছেছি, আমি তো বাইরে ভিডিও করে তোমাদের একবার হোটেলটা দেখিয়ে দিই, এবার রুমগুলো দেখিয়ে দিই তোমাদের কেমন, তারপর তোমাদের প্রাইসটা বলছি। তো এবার রুমে চলে এসেছি, তোমাদের একবার রুমের কন্ডিশনটা দেখা, রুমটা কেমন তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডবল বেড আছে, এখানে একটা ওয়ার্ড্রপও দিয়ে দিয়েছে, এলইডি সেট আপ দিয়ে ঘেরা ভাই। আর এখানে একটা ছোট টেবিল দিয়েছে, এখানে আমার হেলমেট আছে। আর এদিকটা অবস্থাটা দেখো একবার, এখানে আমরা কি করেছি, সব ব্যাগ কিন্তু এখানে, একটা টিভিও দিয়ে দিয়েছে, আর একটা এরকম আয়না আছে, আর এদিকে কিন্তু একটা সিঙ্গেল বেড আছে। আর এইখানে বাথরুমটা তো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার এখানে দেখো দরজার হ্যাঙ্গারে কি কি ঝুলছে, আমাদের জ্যাকেট প্যান্ট সব কিন্তু ঝুলছে, এখানে এসিও আছে। তো তোমাদের এবার একটা বাথরুমটা একটু দেখিয়ে দিই। বাথরুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, আর গিজারও আছে। আর তোমরা যদি বলো এই হোটেলটা কত নিয়েছে, এই হোটেলটা কিন্তু 3600 টাকা নিয়েছে, দুটো রুম 3600 টাকা নিয়েছে। এবার 6 জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়, সেই অ্যামাউন্টটাই পড়বে। তো এখন ভাই আমরা খাবো, সোজা ঘুমাবো। হোপ তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, একটা লাইক কমেন্ট শেয়ার নেক্সট ভিডিও বানানোর জন্য খুব ইন্সপায়ার করে। তো নেক্সট ভিডিও পর্যন্ত গুড বাই, টাটা, সেভ, রাইট।